নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আর আজ আমি একটি খাবার বানাবো, জলখাবার। অ্যাকচুয়ালি জলখাবারের সময় এখন আর নেই, 11টা বেজে গেছে সকাল। আর মেয়ে সকাল সকাল স্কুলের থেকে চলে এসছে গিয়ে, কারণ আজ ওদের প্র্যাকটিস ছিল ড্রামার। এবার ঘরে এসে এবার খাবে কিছু। আমি ভাত রান্না করে রেখেছি। এবার মেয়েকে বলেছি যে তোকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে তাহলে তোকে কিছু ভালো খাবার বানিয়ে দেবো, আর না দিতে পারলে তোকে ভাতই খেতে হবে। বললো ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আমি বলছি। তাহলে চলুন আমি জিজ্ঞাসা করি আগে প্রশ্নগুলো, যদি উত্তর দিতে পারে তাহলে আমি ওই খাবারটি বানিয়ে দেবো। চলুন। শোনাই, দেখ তুই বলেছিস প্রশ্নের উত্তর কটা দিবি, ঠিক আছে? আর উত্তর কটা দিতে না পারলে কিন্তু ভাত খেতে হবে, আলু সিদ্ধ বাটার ভাত। আর যদি উত্তর দিতে পারিস তাহলে দেবো কিছু একটা ভালো খাবার বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি তোকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করছি। এবার পটাপট চট করে উত্তর দেবে। হ্যাঁ, বর্গিয়ার জ্বর পরে কি? একদম পেরেছিস, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ঠিক আছে? এটা যেরকম একদম সাথে সাথে উত্তরটা দিয়েছো ঠিক এইভাবেই, ঠিক আছে। 64 পরে কি? ভুল, 64 পরে 66। হ্যাঁ ভুল, একটা ভুল হয়েছে। এবার বাংলার 76কে বাংলায় কি বলে? একদম। তারপর আমাদের ঋতু কটা? ভুল, চারটেই তো। চারটে কি করে হাতে গোন? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। তারপর শীত ও বসন্ত। ও হ্যাঁ, এই তো হচ্ছে না, শীতটা আমার ফেভারিট সিজনে, ভুলে গেছি। বন্ধুরা, ওকে তো প্রশ্ন করলাম, এবার করার পর ওর দুটো ভুল হয়েছে। এবার খারাপ লাগে, মায়ের মন, দুটো ভুল হয়ে গেছে, খেতে পাবে না। আরেকটা চান্স দেওয়া যাক তাহলে, আরেকটা চান্স দিচ্ছি। এবার সেম আবার 3টে কোয়েশ্চেন করবো। আবার বলছে আবার ডাইরেক্ট বানিয়ে দিলেই তো হয়, কি সুন্দর। আচ্ছা তাহলে আরেকটা চান্স দিচ্ছি। এবার 3টে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, তার থেকে দুটো পারতে হবে। তাহলে চলুন বন্ধুরা, এবার প্রশ্ন থাকবে রাজ্যের রাজধানীর নাম। তাহলে চলুন জিজ্ঞাসা করি, 3টেই জিজ্ঞাসা করবো। নাই, রেডি? আমি 3টে জিজ্ঞাসা করবো, তোমাকে দুটোর উত্তর দিতেই হবে, তাহলেই খাবারটা পাবে, না হলে পাবে না, ঠিক আছে? একটা চান্স দেওয়া হলো কিন্তু তোমাকে। তাহলে এবার রাজ্যের রাজধানীর নাম বলতে হবে, ঠিক আছে? প্রথমে জিজ্ঞাসা করছি আসাম। একদম ঠিক, আসামটা চট করে পেরে গেছে। মেঘালয়, একদম। তারপর হরিয়ানা, একদম, সব কটা পেরেছে। তাহলে বন্ধুরা এবার তিনটের মধ্যে 3টেই পেরে গেছে। দিচ্ছি, এক্ষণেই দেবো, এক্ষণে, ফার্স্ট। তাহলে বন্ধুরা এবার প্রত্যেকটা অ্যান্সারই দিতে পেরেছে। তাহলে চলুন এবার খাবারটা বানানো যাক। কি খাবার দেব আপনারাও দেখবেন। তাহলে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি একটু ছানা করে নিয়েছি দুধ এনে। আর এখানে আমি একটু গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ, আলু একসাথে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি একটু ময়দা মেখে নিয়েছি। আজ ব্রেকফাস্টে নতুন একটি খাবার বানাবো, এটার জন্যই এই ছানাটা করে নিয়েছি দুধ দিয়ে। আর একটু সবজি ফ্রাই করে নিয়েছি। তাহলে চলুন শুরু করছি। লিচি করে নিয়েছি, এবার আমি এই লিচিগুলো বেলে নেব একটা একটা করে। সবগুলো বেলে নিয়েছি, এবার আমি একটা একটা করে ভেজে নেব। চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুতে আমি সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। আজ আমার সাদা তেল শেষ হয়ে গেছে, আর রাস্তায় যা জল,
আমি দোকানে বেরোতেই আর ইচ্ছা করছে না এই জল মারিয়ে, মানে এই জল বেশি, এই জলে বেশি পা দিলে পায়ে চুলকাবে। একবার সকালে বাজার করে এসেছি, তেলের কথা মনেই ছিল না, বাড়িতে চলে এসেছি, তারপর তেলের কথা মনে পড়েছে। এবার কী করবো, আর সর্ষে তেলে বানাই, আপনারা কিন্তু সাদা তেলে বানাবেন। আগে আমরা সর্ষে তেল দিয়ে লুচিও খেতাম, আর দারুণ লাগে এখনও। তাহলে বন্ধুরা আমি পরোটাগুলো ভেজে নিয়েছি, এই যে। এবার আমি এগুলো রোল করে নেব। প্রথমে আমি দিয়ে দেব, প্রথমে আমি একটু সেজুইন সসটা দিয়ে নিচ্ছি। এটা পুরোটার মধ্যে মাখিয়ে নেব একটু। সেজুইন সসটা মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব এই ভেজিটেবলগুলো। এবার দেব আমি এই দুধ ফাটিয়ে যে ছানাটা করে রেখেছি, দুধটা কাটিয়ে এই ছানাগুলো দেব। এবার দেব এই কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা। এবার আর একটু আমি সেজুইন সসটা দিয়ে দেব। এবার আমি রোলটা করে নেব। নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি, এবার আমি রোলটা করে নেব। রোলটা হয়ে গেছে, এবার আমি এই দিকটা মুড়িয়ে দেব। এভাবে মুড়িয়ে দেবো, তাহলে আর বেরোবে না। ব্যাস, আমার রোল রেডি। সেম প্রসেসে আবার এটাও বানিয়ে নেব। আর আমি ছানাটা যে করেছি, এই ছানাটা করার পর আমি একটু বাটার দিয়ে ফ্রাই করে নিয়েছি। তাতে কি স্বাদটা একটু বেশি ভালো লাগবে খেতে, স্বাদটা একটু বাড়বে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপর আমি ভেজিটেবলগুলো দেব। এবার এটাতে আমি আবার পনিরটা একদম উপরে দিয়েছি, ছানাটা একদম উপরে দিয়েছি। আর ওটাতে ছানা একটু নিচে দিয়ে পেঁয়াজটাও দিয়েছিলাম উপরে হয়তো। এবার আমি এটা আবার সেম প্রসেসেই রোলটা করে নেব। তাহলে আমি রোলগুলো পুরো সবটাই করে নিয়েছি, 3টেই বানিয়েছিলাম সেজুইন পনির রোল। এবার দেই মেয়েকে দিয়ে আসি। শোনাই, এ নাও, তুমি স্কুল থেকে এসে কিছু খাওনি, এই নাও রোল বানিয়েছি। 3টে না, তুমি একটা খাও, তারপর দাদাইকে একটা দিয়ে আসবো, খেয়ে দেখো। তুমি না ওই সাইডেরটা, হ্যাঁ, কারণ এটাতে পনিরটা একটু বেশি দিয়েছি তোমার জন্য। লাগিয়ে লুগিয়ে কী করেছে, থুতনিতে লেগেছে, দেখো লেগে আছে। হ্যাঁ, ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে, ঝাল হয়েছে না? হ্যাঁ, আর তোরটা একটু সেজেন্সি করে দিয়েছি। খা তাহলে, দাদাকে দিয়ে আসে একটা। হ্যাঁ, তাহলে আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।